যখন এই কেন্দ্রটা আবার মুজিবটা ফিরে আসতে যাচ্ছে, যখন আবার কেন্দ্রগুলোকে হামলা হচ্ছে, তখন আমরা এই দাবি নিয়ে কার কাছে যাবো? যারা সরকারে আসার জন্য বলে বোঝাচ্ছে, মিছিলের তাদের সংখ্যা পাচ্ছে, 10 দিনের পর মিছিল শুরু হচ্ছে না, আমাদের কথা শোনা যাচ্ছে না যে মিছিলের সকালে তারা আমাদের নিয়ে কথা বলে না, আমরা কার কাছে যাবো? আমার মায়ের কান্না আমি কার কাছে দেখাবো? আমরা গত 1 তারিখে এই সমস্ত একটা কমিটি করেছিলাম, 15 দিনের মধ্যে আমাদের সেবা করতে হবে, কিন্তু 18 দিন ধরেই এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা নাই। জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই। আজকে আমরা শহীদ পরিবার মিলে দাঁড়িয়েছি, দেখতে অনেক কম হতে পারে, কিন্তু এখানে যাদের দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের পরিবারের সমস্যা হাসিনার পুলিশের সঙ্গে খুব কেটে দিচ্ছিল, অর্থাৎ রাস্তায় নামতে হয়, তারা আবার রাস্তায় নামবে। এই দুজনে আপনাদেরকে বলবো, আপনারা রাস্তায় বলেন না, আমাদেরকে মুক্ত করেন না। আসছেন ভাই, যে এখন গণখবরের সাহিত্য তার ভাই আলমগীর, যিনি এখনো জানেন না কলকাতার ভাইয়ের খবর। এমন একজন ভাই, হতভাগা ভাই, যে কিনা আজও নিজের ভাইয়ের কদরটা কোনটা সেটাও জানি না। গত 18 জুলাই, গত বছরের 18 জুলাই 2024-এ সন্ত্রাসী মামলায় বাসা থেকে বের হয়। আমার ভাইয়ের লাশও ফিরে নাই, আমার ভাই বাসার থেকে বের হয়, বের হওয়ার পর আমার ভাইয়ের লাশও ফিরে নাই, আমার ভাইয়ের শেষ জায়গাটুকু আমরা দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারকে। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে 114টি কবর, আজও জানি আমার ভাইয়ের কবর কোনটা। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে আমরা প্রতিনিয়ত পাগলের মতো ঘুরছি, এক দপ্তর থেকে আরেক দপ্তর প্রতিনিয়ত। আজ 1 বছর হতে চলছে, কালকে 1 বছর হবে, প্রতিনিয়ত ঘুরছি। তারা আমাদের ভাইদের খবরের বিষয় নিয়ে কোনো অবনতি জানাচ্ছে না। আজ 1 বছর হতে চলছে, আমার ভাইয়ের খবর করতে আমি জানি না। আমার ভাইয়ের মতো যেন বেআইনিভাবে পড়ে আছে, তাদের ফ্যামিলিগুলো জানে না, তাদের স্বজনদের খবর কোনটা, কোন খবরে শুয়ে আছে তাদের স্বজনরা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতেছি, আজও কেন আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের ফ্যামিলিটিকে বুঝিয়ে দেওয়া হলো না? আজও কেন আমাদের জুলাই সড়ক আজও কেন আমাদের জুলাই সড়ক ঘোষণা হলো না? আজও কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার হলো না? আজও কেন আপনারা কোন দলকে ঘুরানোর কথা বলেন? যে দল আমার কেউকান্ত বড় ভাই সেই কোনো কোয়েলানা ভাইকে নিম্নমানে হত্যা করে, গ্যাস গুম করে, দেওয়ারি বানিয়ে আঞ্জুমান নজরুল ইসলামকে দিয়ে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান স্থাপন করেছে, সেই দলকে মিলিয়নের কথা বলেন? আমার মা, আমার মায়ের সবার পাগলের মতো হয়ে গেছে। আমি তাদের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে শান্তি আমরা কথা বলবো না। উপরে একজন আছে, তিনি সব দেখতেছে। আমাদের ভাইদের হত্যা বিচার না হয়, আপনারা নিয়ে আছে, তিনি সবাইকে ধ্বংস করে মেলবে ইচ্ছে সবার বিচার হবে। তিনি বাংলাদেশের নদীতে বিচার না হয়, উপরে কিন্তু একজন আছে, তিনি বসে সব দেখতেছে। অন্তর্বর্তীকালীন সরকার আজও কেন আমাদের ভাইদের পরিচয় বের করলো না? আমি জানতে চাই, আজও কেন প্রধান উপদেষ্টা রায়ের মাঝে বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার সময়টুকু পেল না? আমাদের ভাইদের কোনো শনাক্ত করতে দূরের কথা, তারা আজ পর্যন্ত পাবে না আমাদের ভাইদের কোনো জিয়ারত করার সময়টুকু পায়নি আজ পর্যন্ত। আমার ভাই আপনার বাসা থেকে বেরোচ্ছে, আর ঘুরে নেয় আমার ভাই রাস্তা বেরিয়ে নেয়। কি বলবো বলেন? আমার ভাই বেরোচ্ছা এই বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনেক তার মান রয়েছে, আর তার মান আমরা মানবো না। যত দ্রুত সম্ভব আমাদের ভাইদেরকে দিয়ে রেখেছেন মাধ্যমে শনাক্ত করে পরিচয় বের করে আমাদের ভাইদের কবরে সে যা করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি। প্রধান উপদেষ্টার কাছে রিকোয়েস্ট করছি, 1 বছর হতে চলল, আজও আমাদের ভাইরা
তৈরি করে পড়ে আছে রায়বাগান প্রতিযোগিতার অবস্থানে। আজও জানি না আমার একবার চেষ্টা কালকে 18 জুলাই হবে, কালকে দিনে মেয়ে হয়েছিল আমার ভাই, আর কিনে নাই আমার ভাই, আমার রাষ্ট্র কিনে নাই। হাসপাতাল, মর্গ, থানা, জেলা সব জায়গায় কেন্দ্র করে দিয়েছি, কিন্তু আমার ভাই কোনো খোঁজ পাইনি। 34 পর যাতে পারছি আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে রয়েছে। সেই 18 জুলাই যে রাতে আমার ভাই কাছে থেকে সেই রাতে আমার ভাইকে নির্মমভাবে পুলিশ বাহিনীরা টর্চার করছে, টর্চার করার পর গুলি করছে। আর আমার ভাই সেই রাতে মনে হয় চলাখানা ছিল, এটা ঘুরে শেষ করা যায়নি। আমার বাড়িতে ছাত্র জনতা ঢাকা মেডিকেল নিয়ে গেছিল, 8টা বাজে করেছিলেন। আজকে 8টা বাজে নিয়ে যাওয়ার পর 11:45 মৃত্যু করে আর আমার বাড়িতে মাত্র 5 দিন আমার ভাই সহ অনেক ভাইকে গুণ করে রাখা হয়েছিল নির্দেশে। সেই গুণ করে রেখেছিল পুলিশ বাহিনী, সার্বাত্মনা সবাই গেছে জটলার, যার নির্দেশে আমার ভাইদেরকে দেওয়ার হিসাবে রায়বাজার মৃত্যুভূমিতে স্থাপন করা হয়। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।